ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। গ্রুপ সিতেও কিন্তু তোমাদের কম্পিউটার আছে এবং গ্রুপ ডিতেও তোমাদের কম্পিউটার আছে, ঠিক আছে? তো এর আগে দুটি ক্লাস করানো হয়েছে। ওই সেই দুটি ক্লাসের মানে প্রচুর মানে ভালো ভিউজ আসছে, প্রচুর বলবো না, ভালো ভিউজ আসছে এবং সেটা পছন্দ করেছে অনেক ক্যান্ডিডেট বা অনেক স্টুডেন্ট। তো অবশ্যই এই ক্লাসটি আরও ভালো হতে চলেছে। সেই দুটো ক্লাস যদি না দেখে থাকো অবশ্যই সেই দুটো ক্লাস দেখে নেবে। এবং আজকের ক্লাসে আবার ১০০টা এমসিকিউ কোশ্চেন নিয়ে আসা হয়েছে এবং আশা করছি তোমাদের টোটাল ৩টি ক্লাস দেওয়া হয়েছে। এই টোটাল ৩টি ক্লাস থেকে তোমাদের কিন্তু 100% কমন পাবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কোনো এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে, তোমরা ক্লাসটা ভালোভাবে লাস্ট অবধি দেখো, তাহলেই তোমরা ক্লাসটা মনোযোগ আকারে দেখো। প্রত্যেকটা ক্লাস আমি প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বুঝিয়ে বলবো এবং প্রত্যেকটা কোশ্চেন, যেহেতু আজকে ম্যারাথন ক্লাস হবে, আজকে কিন্তু ক্লাসটা একটু লং হতে চলেছে, ঠিক আছে? এবং ১০০টা কোশ্চেন তোমরা যদি করবে কিছুই মনে হবে না, এত সহজভাবে এবং প্রত্যেকটা ভালোভাবে বুঝে নেবে, তাহলে কিন্তু তোমাদের একদম এখান থেকেই তোমরা কমন পাবে, ঠিক আছে? এছাড়া পরে আরও দুটো ক্লাস করে দেওয়া হয়েছে, ওই দুটো ক্লাসও তোমরা দেখে নেবে, তাহলে তো তোমাদের রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের এই চ্যানেলে তোমাদের সোম থেকে শনি প্রত্যেকদিন ক্লাস দেওয়া হয় এবং যে কোনো এক্সামের জন্য তোমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারো এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো। এই ধরনের বিভিন্ন চাকরি রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য অথবা তোমাদের পিডিএফ, এই ক্লাসের পিডিএফ পেতে গেলে কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া তোমরা এটাকে স্ক্যান করতে পারো অথবা তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেই টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা জয়েন হতে পারো। অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম অ্যাপটিকে কিন্তু ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আশা করছি সবারই এখন মোবাইলে টেলিগ্রাম অ্যাপটি আছে, তো অবশ্যই টেলিগ্রাম অ্যাপ থেকে লিঙ্কে জয়েন করে তোমরা জয়েন হয়ে যাবে। এবার প্রথম ক্লাস, ১ নাম্বার কোশ্চেন, প্রথম কোশ্চেন কি বলছে দেখে নাও। সিপিইউ এর পুনরূপ কি? এবং প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন ১০০টা কোশ্চেন মানে এই যে নিয়ে আসা হয়েছে, মানে এখান থেকে তোমরা যদি করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা 100% কমন পাবে। আমি তোমাদেরকে বলছি তোমরা ভালোভাবে ক্লাসটি করো এবং এছাড়াও দুটো ক্লাস যে করে দেওয়া হয়েছে সেগুলো ক্লাসও দেখে নাও। তাহলে কিন্তু আর কোথাও দেখতে হবে না কম্পিউটার ক্লাস এবং কম্পিউটার সম্পর্কে তোমাদের আর চিন্তা থাকবে না। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে এবং তোমরা জানোই পিআইকিউ মানে তোমাদের কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এবার দেখে নাও সিপিইউর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কন্ট্রোল, এটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সিপিইউ খুব কিন্তু একটা মারাত্মক কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন, সিপিইউ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এবার দেখে নাও র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম কোন ধরনের মেমোরি? নন ভোলাটাইল, সেকেন্ডারি, ভোলাটাইল না ক্যাচ মেমোরি? তো এটা হচ্ছে র্যাম হলো ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? তো ভোলাটাইল বা বাংলায় থাকবে অস্থায়ী মেমোরি, ঠিক আছে? যদি ইংরেজিতে না বুঝতে পারো তো বাংলায় কিন্তু থাকবে অস্থায়ী মেমোরি, ঠিক আছে? এই ইনসার্টটা তোমরা করবে বাংলায় থাকলে এবং পাশে অবশ্যই ইংলিশ থাকবে, তো ইংলিশটাকে তোমরা দেখে নেবে অসুবিধা হলে। এবং নন ভোলাটাইল মেমোরি হলো, এটা হলো স্থায়ী মেমোরি, ঠিক আছে? ভালো করে কিন্তু বাংলা টার্মটা কিন্তু দেখে নেবে। তো রাইট অ্যান্সার সি। ৩ নাম্বার কোশ্চেন দেখে নাও কি বলছে, রোম কোন ধরনের মেমোরি? আচ্ছা, র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার রোমের যদি ফুল ফর্ম, এর আগে ক্লাসগুলোতে বলে দেওয়া হয়েছে অলরেডি, ফুল ফর্ম অনেক দেওয়া হয়েছে, সেগুলো দেখে নেবে। এটা আগে ক্লাসটা করে নাও। এটা হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে? এটা হলো রোমের ফুল ফর্ম।
এটা এসএসসি সিএইচএসএল এ আসা একটা এক্সাম, দেখে নাও, বা এক্সামে আসা কোশ্চেন। তো রোম হলো একটা কি নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার, বা স্থায়ী মেমোরি বলা হয় বাংলাতে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়? এটা এসেছিল আরআরবি এনটিপিসিতে 2019-এ। তো এটাকে বলা হয় সিপিইউ। কি সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর আগে আমরা বললাম। কারণ এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমি বলছি না, এক্সপ্লেনেশন দিচ্ছি না, কারণ এই কোশ্চেনগুলো র্যাম এএলইউ, এএলইউর ফুল ফর্ম হলো এরিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। এরিথমেটিক লজিক ইউনিট হচ্ছে ইএলইউ। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মনিটর, এগুলো কি সব কিছু কিন্তু মনিটর মানে আমরা যেখানে বা টিভির মতো দেখতে, এটাকে মনিটর বলি, সবাই জানো। এবং মনিটর একটা কি আউটপুট ডিভাইস, এটা কি আউটপুট ডিভাইস। এগুলো কোশ্চেন আছে, সেই জন্য বেশি এক্সপ্লেনেশন না দেওয়াই ভালো, তোমরা কোশ্চেনেই অ্যান্সার পেয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ইউনিভ্যাক, ইডিভ্যাক, ইনিয়াক না আইবিএম 701? তো এটা রাইট অ্যান্সার হবে ইনিয়াক, ঠিক আছে। এটা হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটা রাইট অ্যান্সার সি, এবং এটা দেখে নাও সিজিএল এ আসা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি আউটপুট ডিভাইস? কিবোর্ড, মাউস, স্ক্যানার না মনিটর? আউটপুট ডিভাইস হলো মনিটর, একটু আগেই আমি বললাম, ঠিক আছে। আর তোমাদের ইনপুট ডিভাইস অথবা আউটপুট ডিভাইস থেকে কি কি ডিভাইস হয় এগুলো কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। এর আগে ক্লাসে করে দেওয়া হয়েছে, তোমরা ক্লাসটা দেখলেই সব। আমি তো বললাম 3টি ক্লাস তোমরা করবে, সেখান থেকে তোমাদের আসবে। আজকের একটা ক্লাস, এই ক্লাসটা, আগে দুটো ক্লাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারো, অথবা তোমরা চ্যানেল ভিজিট করবে, সেই চ্যানেলে ভিজিট মানে আমাদের এই চ্যানেলে ভিজিট করবে, ভিজিট করে তোমরা দেখতে পাবে কম্পিউটার ক্লাসগুলো করা আছে। এবং তোমাদের প্লে লিস্টে, হ্যাঁ ডিসক্রিপশনে প্লে লিস্ট করা আছে, ঠিক আছে। প্লেলিস্ট করা আছে গ্রুপ সি গ্রুপ ডি, সেই গ্রুপ সি গ্রুপ ডি প্লেলিস্টে জাস্ট ক্লিক করবে, এবং সেখানেই তোমরা এই কম্পিউটারের যে বাকি দুটো ক্লাস তোমরা দেখে নিতে পারো। এছাড়া এছাড়া আরও তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্টে চেক করলে দেখতে পাবো। প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাসই তোমরা দেখতে পারো, এবং প্লেলিস্টের নাম গ্রুপ সি গ্রুপ ডি প্লেলিস্টই করা আছে, সেখান থেকে তোমরা সব ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে। খুবই একটা হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার জন্য। হার্ড ডিস্ক কোন মেমোরি? ঠিক আছে, হার্ড ডিস্ক হলো এক ধরনের প্রাইমারি মেমোরি, ক্যাচ মেমোরি, সেকেন্ডারি না রেজিস্টার? তো এটা এসএসসি জিডিতে, তো এটা রাইট অ্যান্সার হবে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক একটা কি সেকেন্ডারি মেমোরির উদাহরণ। আর যদি বলে প্রাইমারি মেমোরির উদাহরণ, হলো প্রাইমারি মেমোরির উদাহরণ হলো র্যাম ও অ্যান্ড রম, ঠিক আছে। এটা কি, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরির উদাহরণ, ঠিক আছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। 1 কিবি সমান কত বাইট? 1 কিবি সমান সমান কত বাইট? এটা হবে এসএসসি এমটিসি চলে এসেছিল, দেখে নাও, এটা হবে 1024 বাইট। 1024 বাইট ইজ দ্য রাইট অ্যান্সার। বাইনারি নাম্বার সিস্টেম এর বেস কত? বাইনারি নাম্বার সিস্টেমের বেস হলো 2, 8, 10 না 16? তো এটা রাইট অ্যান্সার হবে 2। তো এটা রাইট অ্যান্সার হবে এ, ঠিক আছে। বাইনারি হবে 2। কন্ট্রোল প্লাস ভি এর কাজ কি? কন্ট্রোল প্লাস ভি এর কাজ হলো পেস্ট করা, ঠিক আছে। কি করা? পেস্ট করা ইজ দ্য রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কি হবে? বি। এবং কন্ট্রোল প্লাস সি, যদি বলতো কন্ট্রোল প্লাস সি, তাহলে হতো কপি, ঠিক আছে। CTRL প্লাস সি, তাহলে কি হতো? কপি হয়ে যেত, ঠিক আছে। এবার যদি এখানে বলছে কাট, কাট কি হবে? CTRL কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্স টিপলে তোমাদের কাট হবে, ঠিক আছে। ডাব্লু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কোথায় আছে? বি আছে, বি অপশনে। তো রাইট অ্যান্সার হবে বি। ইমেল পাঠাতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এফটি, এসটিটিপি, এসএমটিপি না পিওপি? তো এটার অ্যান্সার হবে এসএমটিপি। এসএমটিপির ফুল ফর্ম হলো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে সি।
এছাড়া তোমাদের বাকি যে ফুল ফর্মগুলো এগুলো মনে রাখবে। আমি বলে দিচ্ছি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এবং এটা হবে এইচটিটিপি, হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? এমএস ওয়ার্ড হলো এক ধরনের সিস্টেম ইউটিলিটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। তো এটা এক ধরনের হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড ছাড়াও কিন্তু এমএস এক্সেল আছে, ঠিক আছে, তারপর পাওয়ার পয়েন্ট আছে, তারপর হচ্ছে নোট তারপর নোটবুক আছে, ঠিক আছে, এগুলো সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা, কারণ তোমাদের কিন্তু খুবই খুবই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, 14 নম্বর কোশ্চেন দেখে নাও। কই 14 নম্বর, হ্যাঁ, বলছে যে কোনটি অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত নাম হচ্ছে ওএস, ঠিক আছে, ওএস বলেও আসতে পারে। ওএস কি? ওএস হলো এক ধরনের অপারেটিং সিস্টেম। এবং অপারেটিং সিস্টেম এমএস এক্সেল, লিনাক্স, পাওয়ার পয়েন্ট না ওরাকেল? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে বি, লিনাক্স। লিনাক্স হলো এক ধরনের অপারেটিং সিস্টেম। বিআইওএস এর পূর্ণরূপ কি? বিআইওএস এর পূর্ণরূপ হলো বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইন্টারনাল আউটপুট সিস্টেম, বুট ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে এটা হলো রাইট অ্যান্সার হবে এ, না বি, কারণ বেসিক, ঠিক আছে, বাইনারি হবে না, বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হবে বি। তো অবশ্যই কোশ্চেনটাকে অপশনগুলোকে একটু ভালো করে দেখবে, ঠিক আছে, দেখে নাও। মানে প্রথমে একটু দেখে কিন্তু হবে না, তোমাদেরকে ভালো করে প্রত্যেকটাই ভালো করে দেখতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন কি বলছে, অ্যান্টিভাইরাস কোন ধরনের সফটওয়্যার? অ্যান্টিভাইরাস হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সিস্টেম ইউটিলিটি না ফার্মওয়্যার? তো এটা রাইট অ্যান্সার হবে ইউটিলিটি, একটা সফটওয়্যার, ঠিক আছে। অ্যান্টিভাইরাস হলো একটি ইউটিলিটি সফটওয়্যার, এবং অ্যান্টিভাইরাস থেকে আমাদের বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটার কি করে, বিভিন্ন ভাইরাস থেকে প্রোটেকশন করে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, কোনটি ইনপুট ডিভাইস? কি বলছে? নয়, নয়, মাউস। মাউস হলো ইনপুট ডিভাইস, কিবোর্ড ইনপুট ডিভাইস, স্ক্যানার, হ্যাঁ অবশ্যই ইনপুট ডিভাইস। প্লটার কিন্তু ইনপুট ডিভাইস নয়, তাহলে রাইট অ্যান্সার হবে প্লটার। রাইট অ্যান্সার কি? প্লটার। এএলইউ কি কাজ করে? এএলইউ আমি একটু আগে বললাম, এএলইউ ফুল ফর্ম হলো এরিথমেটিক লজিক ইউনিট। তো তোমরা এখান থেকেই দেখেই বুঝতে পারবো, ফুল ফর্মটা তোমাদের জানা থাকে অবশ্যই, তোমরা সেখান থেকে তোমরা কিন্তু বলতে পারবে এরিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, ক্যাচ মেমোরি কোথায় থাকে? হার্ড ডিস্ক, সিপিইউ, মনিটর না কিবোর্ড? ক্যাচ মেমোরি থাকে, এটা হবে রাইট অ্যান্সার সিপিইউতে। ক্যাশ মেমোরি কোথায় থাকে? ক্যাশ মেমোরি থাকে সিপিইউতে। সিপিইউর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 20 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটারের ভাষা কোনটি? কম্পিউটারের ভাষা কোনটি? ডেসিমেল, বাইনারি, অক্টাল না হেক্সাডেসিমেল? কম্পিউটারের ভাষা কোনটি? তো এটা রাইট অ্যান্সার হবে বাইনারি। বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। 21 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস হলো একটা হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রাম না অপারেটিং সিস্টেম? তাহলে কম্পিউটারের ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে, এটা এক ধরনের কি প্রোগ্রাম। খুব দেখো কোশ্চেনটা কত ডিপলি ভাবে দিয়েছে, কারণ দেখতে হবে তো কোন ধরনের সিজিএল লেভেলের এক্সাম, তো সেরকম ভাবে কিন্তু একটু হার্ড টাইপের দিচ্ছে। কম্পিউটার ভাইরাস কি এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে। বুদ্ধি করে কিন্তু করলেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবে, সেই জন্য বুদ্ধি অপশনগুলো এলিমিনেট করেও কিন্তু করা যায়, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন কি বলছি, কন্ট্রোল প্লাস জেড এর কাজ কি? আনডু না রিডু? এটা কপি তো হবে না, পেস্ট হবে না, আনডু না রিডু কি হবে বলতো? এটা হবে আনডু, ঠিক আছে।
আন্ডু হবে ইজ দ্য রাইট অ্যান্সার, কন্ট্রোল প্লাস জেড। তাহলে কন্ট্রোল প্লাস জেড এর কাজ কি? আন্ডু। রাইট অ্যান্সার হলো সি। কোনটি স্টোরেজ ডিভাইস? কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক না মনিটর? এটা এনটিপিসিতে এসেছিল, দেখে নাও। তাহলে স্টোরেজ ডিভাইস মানে যেগুলোতে যে আমরা মানে যেখানে আমরা কি করি, ডাটা স্টোর করে রাখি, যেমন ফটো, ভিডিও, গান, ডকুমেন্টস। ঠিক আছে, তো এটা হবে হার্ড ডিস্ক। তোমরা অপশন দেখে দেখলেই বুঝতে পারবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস 16 বিট, 32 বিট, 64 বিট না 128 বিট? আইপি অ্যাড্রেস হলো এক ধরনের 32 বিট। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কত বিটের হয়? 32 বিটের হয়। তাহলে আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস 32 বিটের হয়। 25 নম্বর কোশ্চেন কি বলছে। এমএস এক্সেল এর ব্যবহার করা হয়। এমএস এক্সেল কোথায় ব্যবহার, কিসের জন্য? ক্যালকুলেটিং, টাইপিং, ড্রয়িং না ব্রাউজিং? তো ক্যালকুলেটিং এর জন্য, হিসাবের জন্য এমএস এক্সেল একদম কিন্তু বেস্ট। ঠিক আছে, হিসাব টিসাব করার জন্য কি বা কোনো ডাটা চার্ট তৈরি করার জন্য এমএস এক্সেল বেস্ট। তো এটা হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল, সি, এমএস ওয়ার্ড না উইন্ডোজ? কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো এটা রাইট অ্যান্সার হবে সি। সি, জাভা, পাইথন এগুলো কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা রাইট অ্যান্সার হবে বি। 27 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। সিডি রোম কোন ধরনের মেমোরি? সিডি রোম, ঠিক আছে, এটা কি প্রাইমারি, ক্যাচ, সেকেন্ডারি না রেজিস্টার? তো এটা রাইট অ্যান্সার হবে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, সিডি রোম। সিডির ফুল ফর্ম কি? সিডির ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে, কম্প্যাক্ট ডিস্ক। 28 নম্বর কোশ্চেন কি বলছে। কম্পিউটারের বুটিং বলতে কি বোঝায়? কম্পিউটার বুটিং বলতে কি বোঝায়? শাটডাউন, রিস্টার্ট, স্টার্ট প্রসেস না ফরম্যাটিং? তো এটাকে বলা হয় সি, স্টার্ট প্রসেস। যখন আমরা পাওয়ার বটনটাকে ক্লিক করি তখন আমাদের ল্যাপটপটা খুলতে একটু সময় লাগে, তাই না? সেই সময়টাকে বলা হয় বুটিং। ঠিক আছে, 29 নম্বর কোশ্চেন কি বলে দেখে নাও। ল্যান এর পূর্ণরূপ কি? ল্যান, ল্যান হলো এক ধরনের নেটওয়ার্ক। সেটা যখন কোনো একটি ছোট এলাকার মধ্যে ইন্টারনেট বা কোনো পরিষেবা দিতে হয়, ইন্টারনেট পরিষেবা দিতে হয়, তখন সেটাকে বলা হয় ল্যান। ঠিক আছে, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার বা আশেপাশে। তো এই জন্য এটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওয়ান একটা আছে। ঠিক আছে, ওয়ান এর ফুল ফর্ম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, নেক্সট 30 নম্বর কোশ্চেন কি বলছে। পেন ড্রাইভ কোন মেমোরি? প্রাইমারি মেমোরি, ক্যাচ মেমোরি, সেকেন্ডারি মেমোরি না রেজিস্টার? তো পেন ড্রাইভ হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রাইমারি মেমোরি কোনগুলো? প্রাইমারি মেমোরি একটু আগে আমি বললাম, কি হবে? র্যাম অ্যান্ড রোম। সেকেন্ডারি মেমোরি হলো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক আর কি হবে? এসএসডি, এগুলো। ঠিক আছে, আরো আছে। নেক্সট, ফায়ারওয়াল কি? ভাইরাস, অ্যান্টিভাইরাস, সিকিউরিটি সিস্টেম না ব্রাউজার? ফায়ারওয়াল, ফায়ারওয়াল কি? এক ধরনের হলো সিকিউরিটি সিস্টেম। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ হলো কি হবে বলো? পোর্টেবল ডাটা ফাইল। এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? তো এটা রাইট অ্যান্সার হবে বি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, পিডিএফ এর ফুল ফর্ম। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 কি বলছে। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক হলো বিল গেটস, চার্লস বেবেজ, অ্যালান টিউরিং না স্টিভ জবস? চার্লস বেবেজ। তো এটা রাইট অ্যান্সার হবে বি, কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। অ্যালান টিউরিং কে? অ্যালান টিউরিং হলেন
ইমেল এর প্রতিষ্ঠাতা। ইমেল তৈরি করেছিলেন কে? অ্যালান টুরিং। 34 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, মাউস কোন ধরনের ডিভাইস? মাউস হলো ইনপুট, আউটপুট, স্টোরেজ না প্রসেসিং? মাউস হলো, আমরা একটু আগে জানলাম, মাউস হলো একটা ইনপুট ডিভাইস। মাউস, কিবোর্ড, স্ক্যানার, ঠিক আছে, এগুলো কি ইনপুট ডিভাইস, বা জয়স্টিক, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। 35 কি বলছে, 35 নম্বর কোশ্চেন কি বলছে, অপারেটিং সিস্টেম এর কাজ নয় কোনটি? মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস কন্ট্রোল, ভাইরাস ক্রিয়েটিং না ফাইল ম্যানেজমেন্ট? কোশ্চেনটা একটু ভাবার মতো কোশ্চেন, দেখে চেষ্টা করো। অপারেটিং সিস্টেমের কাজ নয় কোনটি? তো এটা রাইট অ্যান্সার হবে ভাইরাস ক্রিয়েশন। কারণ দেখো এখানে কি ভাইরাস কি তৈরি করে অপারেটিং সিস্টেম? মোটেও নয়। ভাইরাস ক্রিয়েশন মানে হচ্ছে ভাইরাস তৈরি করা, বাংলায় যেটা আমরা জানি। তো ভাইরাস ক্রিয়েশন হয় না, তাই না? তো এটাই হবে রাইট অ্যান্সার। আর অপারেটিং সিস্টেম আমরা একটু আগে জানলাম পাইথন, না না পাইথন বললাম, পাইথন কেন হবে? তোমরা উইন্ডোজ, ম্যাক ওএস, ঠিক আছে, ম্যাক ওএস কিসের বলো তো? ম্যাক ওএস এর অ্যাপেলের, অ্যাপেলের হচ্ছে ম্যাক ওএস। 36 নম্বর কোশ্চেন দেখে নাও, ইন্টারনেট এক্সপ্লোরার কি? ইন্টারনেট এক্সপ্লোরার দেখতে পাচ্ছ, ইন্টারনেট আমরা কোথায় ইউজ করি? ব্রাউজার একটা, তাই না? তো এটা রাইট অ্যান্সার হবে ব্রাউজার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর কোশ্চেন, ইমেলের অংশ নয় কোনটি? ইমেল, আমরা যখন ইমেলে, এখন ইমেল তোমরা পাঠাতে পারো কিনা, ইমেল কিন্তু আহ, দেখে নেবে ইমেল কিভাবে পাঠাতে হয়, ঠিক আছে, ইমেল কিন্তু একটু শিখে নেবে। ইমেল এর অংশ নয় কোনটি? ইউজার নেম, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস না সিম্বল? তো ইমেলের একটি অংশ নয় হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কিন্তু ইমেলের একটা অংশ নয়। এবং লেভেল, কম্পিউটার লেভেলের কোশ্চেন দেবে, কারণ সিজিএল, ঠিক আছে, এইভাবেই কিন্তু এক্সাম মানে কোশ্চেনগুলো হয়। আমি তোমাদের একটু বেশি হাই লেভেলেরও নিয়ে এসেছি, কারণ তোমাদের যাতে পরীক্ষাতে সহজ মনে হয়, যেগুলো সহজ, কারণ এই লেভেলের তো কোশ্চেন দেবে না, এই লেভেলের কোশ্চেন দিলে একটু ভাবাবে বা অনেকেই ভুল করবে, তো সেরকম তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডিতে এরকম লেভেলে দেবে না। যেগুলো সিএসএস এর, এমটিএস, সিজিডি যেগুলো এসেছে বা ডাব্লিউতে যেগুলো আসছে সেগুলো কিন্তু দেবে। 38 নাম্বার কোশ্চেন, স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানার আমি একটু আগে বললাম ইনপুট ডিভাইস। দেখো কোশ্চেনগুলো একটু রিপিট, মানে কি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হবে, কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু, সেজন্য কিন্তু রিপিটও হবে, ঠিক আছে। তো রিপিট হলে কিন্তু তোমাদের মানে একটু দেখতে হবে, এই রিপিট হতে পারে একই রকম কোশ্চেন, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানেই তো রিপিট হয় পরীক্ষা, তাই না? এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়লে কিন্তু তোমাদের কমন কিন্তু পেয়ে যাও, 100% কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এমএস পেইন্ট এর ব্যবহার করা হয়, এমএস পেইন্ট ব্যবহার করা হয় টাইপিং এর জন্য, ড্রয়িং এর জন্য, ক্যালকুলেটরের জন্য, ব্রাউজিং এর জন্য? এমএস পেইন্ট, পেইন্ট মানে কি? পেইন্টটা মানে ড্রয়িং করা হয়, তাই না? পেইন্ট মানে তো ছবি আঁকা, তাই না? তা ছবি আঁকা কি হয়? ড্রয়িং, রাইট অ্যান্সার বি। 40 নম্বর কোশ্চেন চলে আসলাম, বাইনারি সংখ্যায় 101 কি? দেখো সিজিএল, দেখো এই কোশ্চেনটা কি লেভেল দেখো, বাকি কোশ্চেনগুলোর থেকে দেখো, এবং সিএসএস দেখো লেভেল দেখো, তারপর এটা দেখো কনস্টেবলের লেভেল দেখো কত সহজ। কিন্তু যখন এই সিজিএল লেভেলে যাবে, দেখো কোশ্চেনের টাইপ দেখো, বাইনারি সংখ্যার 101 ইকুয়াল টু কি, কত? ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে 5। 101 এর মানে হলো 5, ঠিক আছে। তো এটা কিভাবে আসলো বলো তো, কিভাবে আসছে? তো এটা আমার দেখা হয়নি কোশ্চেনটা, ঠিক আছে। তো আমাকে দেখে আসা উচিত ছিল যে 101টা 5 কিভাবে হলো। যদি তোমাদের কারো জানা থাকে আমি বলবো কাইন্ডলি তোমরা কমেন্ট করে বলে দেবে, ঠিক আছে। কারণ 101টা আমার দেখা হয়নি কিভাবে আসে, মানে কোশ্চেনটা সেট হয়ে যায়, আমাকে দেখতে হতো এটা, এবং অবশ্যই তোমাদেরকে বলতে হতো যে 101 ইকুয়াল টু 5 কি করে আসলো। তো ঠিক আছে, এটা আমাকে একটু দেখতে হবে, যদি তোমরা পারো কি করে আসলো বলে দেবে। এছাড়া আমি ঠিক আছে আমি পরে বলে দেবো, যদি আমি জানা নেই কমেন্টে আমি নিজে জেনে নেবো, ঠিক আছে, 101টা কি করে 5 হলো। দেখো এর টাইপিং দেখো একটু চলে আসছে হিন্দি, ঠিক আছে। এটা কোনটি, ঠিক আছে, কোনটি অফ সিস্টেম সফটওয়্যার? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, এক্সেল না পাওয়ার পয়েন্ট?
কোন কোন সিস্টেমটি হচ্ছে কোনটি সিস্টেম সফটওয়্যার? তো উইন্ডোজ হবে রাইট অ্যান্সার, উইন্ডোজ। 42 নম্বর কোশ্চেন, কিবোর্ড এর F1 এর কাজ কি? সেভ, হেল্প, রিফ্রেশ না এক্সিট? দেখো কিবোর্ডে কিন্তু আমাদের F1, F2, F3 এরকম এরকম থাকতে থাকতে কতগুলো আছে বলো তো? টোটাল কিন্তু 12টি ফাংশন কি আছে, টোটাল কয়টি 12টি ফাংশন কি আছে, এবং প্রত্যেকটা ফাংশন কি এর কাজ কি, মানে কি কাজ করে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা একটু নোট করে নেবে। ঠিক আছে, এগুলো যদি তোমরা দেখে নাও, পরীক্ষা কিন্তু তোমাকে আটকাবে না কম্পিউটারে। ঠিক আছে, সব কিন্তু পেয়ে যাবে। তো কিবোর্ডের F1 এর কাজ হলো হেল্প। ঠিক আছে, কোনো কিছু তোমাদের হেল্প লাগলো মানে কুইক করে তোমরা জানবে, তো হেল্প উইন্ডোজ কিন্তু খুলে যায়। 43 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। কোশ্চেনে কোথা থেকে এসেছিল? ও জিডি থেকে। ঠিক আছে, ক্যাশ মেমোরি দ্রুত কেন? ক্যাশ মেমোরির সাইজ বড়, সিপিইউ এর কাছে থাকে, হার্ড ডিস্কের ভিতরে থাকে, ইন্টারনেটে যুক্ত। কারণ ক্যাশ মেমোরি দ্রুত কারণ সিপিইউর সঙ্গে থাকে ক্যাশ মেমোরি, তাই এই জন্য রাইট অ্যান্সার হবে বি। ঠিক আছে, 44 নম্বর কোশ্চেন দেখে নাও, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেশ কত? হেক্সা, হেক্সাতে কি হয়? 16 হয়, তো রাইট অ্যান্সার হবে ডি। হেক্সা যদি বলে অক্টা, অক্টাতে কিন্তু 8 হবে। ঠিক আছে, বাইনারি, বাইনারি হবে 2, এইভাবে কিন্তু মনে রাখতে হয়, তো রাইট অ্যান্সার হবে 16। 45 নম্বর কোশ্চেন কি বলছে, ইউআরএল এর পূর্ণরূপ কি? এসএসসি সিএইচএসএল এ এসেছে, এবং এটা রাইট অ্যান্সার হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তো এই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও, এই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটি, এখানেও কোনটি, কোনটি মাল্টিমিডিয়া ডিভাইস? মাল্টিমিডিয়া কি হবে, কি বিভিন্ন রকম কি কাজ করে? প্রিন্টার, স্পিকার, কিবোর্ড না মাউস? মাল্টিমিডিয়া ডিভাইস, এটা কিন্তু বুদ্ধি করে যদি তোমার দিতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হবে স্পিকার। মাল্টিমিডিয়া ডিভাইস এই জন্যই বলা হয়, স্পিকারে আমরা অনেক কিছুই কাজ করতে পারি, তাই না? অনেক কিছু কি বলবো, বিভিন্ন রকম স্পিকার দিয়ে আমরা বিভিন্ন আওয়াজ বের করতে পারি। মাল্টি স্পিকার মানে অনেক কাজে লাগানো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মনে রাখবে। র্যাম র্যাম এর কাজ কি? র্যাম এর কাজ হলো পার্মানেন্ট স্টোরেজ, নো, টেম্পোরারি স্টোরেজ, ভাইরাস প্রোটেকশন না আউটপুট? তো এটা হবে টেম্পোরারি স্টোরেজের জন্য কিন্তু র্যাম ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, এবং এই পার্মানেন্ট স্টোরেজকে বলা হয় রোমকে, রিড অনলি মেমোরি। ঠিক আছে, এবং এটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, কাকে? রোমকে। আর র্যাম হলো টেম্পোরারি স্টোরেজ বা ভোলাটাইল মেমোরি। 48 নম্বর কোশ্চেন দেখে নাও, কম্পিউটারে শাট ডাউন করলে কোন মেমোরি খালি হয়ে যায়? তো এটা হবে র্যাম। ঠিক আছে, 49 নম্বর কোশ্চেন বলছে, মোডেমের কাজ কি? মোডেমের কাজ হলো মডুলেশন এন্ড ডিমডুলেশন করা। ঠিক আছে, এটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 50 দেখে নাও, ব্লুটুথ কি আমরা ছোট সময় যখন আমাদের কি থাকতো না, জেন্ডার, শেয়ার মি, নিয়ার বাই শেয়ার, এগুলো কিন্তু থাকতো না, এখন অ্যান্ড্রয়েড এসেছে বলে এগুলো এসেছে। কিন্তু আগে একটু আগে কিন্তু বোতাম টেপা মোবাইল ছিল, এবং বোতাম টেপা মোবাইলে কিন্তু ব্লুটুথ থাকতো। ঠিক আছে, এমনকি আমিও অনেক ব্লুটুথ দিয়ে কিন্তু গান, ফটো নিয়েছি। ঠিক আছে, তো ব্লুটুথ কি? এক ধরনের ওয়্যারলেস এটা টেকনোলজি। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো টোটাল 50টি কোশ্চেন হলো, এবার আরও 50টি কোশ্চেন হবে। তোমরা যদি এতক্ষণ ভিডিও ক্লাসটি করে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এখনই ক্লাসটিকে লাইক করে দাও। ঠিক আছে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ম্যারাথন ক্লাস পেতে। কারণ দেখো, আমি 20টা কোশ্চেন করে দিলেই তোমাদের কিন্তু হয়ে যায় ক্লাস। ঠিক আছে, 20-25টা, সেগুলো ক্লাস করলে কিন্তু এখন কোনোই হেল্প হবে না। এখন চাই পরীক্ষার আগে তোমাদের ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাসে তোমাদের অনেক কিছু প্র্যাকটিস করে দেওয়া হবে, এবং সেগুলো করলে তোমাদের অনেক অনেক পরীক্ষা কিন্তু হেল্প হবে, এবং সেটাই করা হচ্ছে আমাদের চলনের তরফ থেকে, নীর একাডেমি চ্যানেল তরফ থেকে। এবং তোমাদের যদি অবশ্যই সাপোর্ট থাকে, ভবিষ্যতে তোমাদের আরও অনেক কিছু দেওয়া হবে। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এখনই ক্লাসটাকে লাইক করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, এখন মানে আরও ক্লাস আছে, শেষ হয়নি, এখনও 50টি
কোশ্চেন আছে। তো আমি একটু জল খেয়ে নিই, তোমরা একটু এই কোশ্চেনটা দেওয়ার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি একটু জল খাই, ঠিক আছে? এখানে বলছে কোনটি, ঠিক আছে? কোনটি আউটপুট ডিভাইস? এটা একটা সহজ কোশ্চেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো অ্যান্সারটা কি হবে? কোনটি আউটপুট ডিভাইস? প্লটার, কিবোর্ড, স্ক্যানার না মাউস? কিবোর্ড, স্ক্যানার, মাউস, এই তিনটি হলো একটা ইনপুট ডিভাইস। তোমরা অপশন দেখে এলিমিনেট করতে পারো, ঠিক আছে? এগুলো হচ্ছে অপশন দেখে বাদ দিতে হয়। তো এটা হবে প্লটার। তো রাইট অ্যান্সার হবে এ, কারণ দেখো প্লটার সম্পর্কে কিন্তু তোমাদের নলেজই নাই যে প্লটার জিনিসটা কি। তো তোমরা বাকি অপশনগুলো দেখো, কিবোর্ড, স্ক্যানার, মাউস, এগুলো কি ইনপুট ডিভাইস? এর আগেও আমি বলেছি। তো রাইট অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো নাও। এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ডাটাবেস, টাইপিং। এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের জন্য। তো রাইট অ্যান্সার বি। 53 নম্বর কোশ্চেন কি বলছে? ডাটাবেস সফটওয়্যার এর উদাহরণ হলো। ডাটাবেস সফটওয়্যার উদাহরণ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস না পেন্ট? ডাটাবেস হলো এমএস এক্সেস। ডাটাবেস সফটওয়্যার হলো এমএস এক্সেস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, এমএস এক্সেস। তাহলে ডাটাবেস সফটওয়্যারের উদাহরণ হলো এমএস এক্সেস। দেখে নাও সিজিএল এসেছে। কম্পিউটার ভাইরাস প্রথম পাওয়া যায় কত সালে? 1971, 1985, 1990 না 2000 সালে? কম্পিউটার ভাইরাস প্রথম পাওয়া যায় 1971 সালে। তাহলে কম্পিউটার ভাইরাস কবে পেয়ে গেছিল? 1971 সালে কিন্তু কম্পিউটার ভাইরাস পাওয়া গেছিল। সফটওয়্যারের দুই প্রকার। সফটওয়্যার কি? দুই প্রকার, ইনপুট আউটপুট সিস্টেম অ্যাপ্লিকেশন, র্যাম রম, হার্ড অ্যান্ড সফট। তো সফটওয়্যার হলো দুই প্রকার, এটা হবে বি, সিস্টেম এবং অ্যাপ্লিকেশন। তো রাইট অ্যান্সার কি? বি। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হলো লোকাল স্টোরেজ, ইন্টারনেট বেস সার্ভিস, হার্ডওয়্যার না ওএস? ক্লাউডে কিন্তু আমরা অনেক কিছু জিনিসপত্র ইন্টারনেটের মাধ্যমে স্টোর করে রাখি। তো এটা হবে ইন্টারনেট বেসড সার্ভিস। পাসওয়ার্ড কিসের জন্য ব্যবহৃত হয়? ডেকোরেশনের জন্য, সিকিউরিটি, স্পিড না স্টোরেজ? এটা তো সহজ, সব থেকে সহজ কোশ্চেন, এবং সহজ কোশ্চেনগুলো জিডিতে দেয়। তো দেখে নাও, এটা হবে বি ইজ দ্য সিকিউরিটি। সিকিউরিটির জন্য, যেন লক খুলতে না পারে মোবাইলে, তাই না? তো রাইট অ্যান্সার হবে বি। 58 কি বলছে? জেপিইজি কি? জেপিইজি হলো আম, বলো, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল না টেক্সট ফাইল? তো জেপিইজি তোমরা যখন ছবি তোলো তখন কি ফরম্যাটে সেভ হয়? জেপিইজি ফরম্যাটে। তো এটা হলো ইমেজ ফাইল। রাইট অ্যান্সার সি। 59 নাম্বার কোশ্চেন দেখো, কন্ট্রোল প্লাস পি এর কাজ কি? কন্ট্রোল প্লাস পি এর কাজ হলো প্রিন্ট। রাইট অ্যান্সার হবে বি। 60 নাম্বার কোশ্চেন কি বলছে? অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েড কি হলো হার্ডওয়্যার, ব্রাউজার, অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ? তো অ্যান্ড্রয়েড হলো এক ধরনের অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হবে সি, অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস, ঠিক আছে? আইফোন যাদের আছে তাদের কি অ্যান্ড্রয়েড বলা হয়? তাদের কি সফটওয়্যারটাকে, তাদের যে অপারেটিং সিস্টেম, তাদের অপারেটিং সিস্টেম হলো ম্যাক ওএস। 61 ইমেল গ্রহণ করতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এটা আমি একটু আগেই বললাম, এসএমটিপি, মানে একটু আগে বলে প্রথমে বলা হয়েছে এই কোশ্চেনটা ছিল, সিম্পল মেন্স টার্ম। এটা অ্যান্সার সি কেন বলছে? ইমেল গ্রহণ করতে কোন প্রোটোকল? আচ্ছা, তো এটা কি বলছে? গ্রহণ করতে। তো এটা দেখে নেবে পিপিও3। তো এটা আমি কোশ্চেন মার্ক দিলাম, ঠিক আছে? 62 নাম্বার কোশ্চেন কি বলছে? হার্ড কপি কি? ডিজিটাল ফাইল, প্রিন্টেড আউটপুট, অডিও না ভিডিও? হার্ড কপি কি? তো এটা রাইট অ্যান্সার হবে প্রিন্টেড আউটপুট, ঠিক আছে? আমরা যদি কোনো ধরে নাও তোমাদের ডকুমেন্ট, ঠিক আছে? একটু বুঝিয়ে দিই এটা ভালো করে। এই ডকুমেন্টটা
তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এখানে ছবি থাকবে, থাকবে তোমাদের এখানে কত কি উম, কোথায় ফর্ম ফিল আপ অ্যাড্রেস এখানে, ঠিক আছে, সব কিছু থাকবে। তো এটা তোমাদের যখন কম্পিউটার বা মোবাইলে থাকবে তখন সেটাকে বলা হয় সফট কপি, ঠিক আছে, সফট কপি। যখন এটাকেই তোমরা প্রিন্ট আউট করলে প্রিন্টারে, ঠিক আছে, কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করলে তখন এটাই কিন্তু পরিণত হয় হার্ড কপি, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা হলো হার্ড কপি প্রিন্টার আউটপুট। কোনটি সার্চ ইঞ্জিন? ঠিক আছে, তো এই কোনটিটা খুব জ্বালাচ্ছে, ঠিক আছে, কোনটি টেক্সটটাকে, কোনটি সার্চ ইঞ্জিন? তো ক্রোম, গুগল, উইন্ডোজ না ইমেল? তো অনেকেই ক্রোম করবে, ক্রোম কিন্তু হবে না, এটা রাইট অ্যান্সার হবে গুগল। তো সার্চ ইঞ্জিন হবে গুগল, গুগল ইজ দ্য রাইট অ্যান্সার, তো বি। 64 নাম্বার যেটা ক্রোম, এটা কিন্তু একটা ব্রাউজার, ঠিক আছে, ক্রোম কি? ক্রোম হলো ব্রাউজার। সিপিইউ এর অংশ নয় কোনটি? এএলইউ, সিইউ, রেজিস্টার না হার্ড ডিস্ক? তো সিপিইউ এর অংশ নয় হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? আলাদা স্টোরেজ ডিভাইস ওটাকে বলা হয়, ঠিক আছে। 65 দেখে নাও। কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকার নয়, কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকার নয় ল্যান, ম্যান, প্যান না ক্যানভাস? তো এটা হবে ক্যানভাস, তো রাইট অ্যান্সার হবে ডি। 66 বিট এর পূর্ণরূপ কি? বিট এর পূর্ণরূপ হলো, তো এটা রাইট অ্যান্সার কি হবে? বিট এর পূর্ণরূপ হলো কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে বাইনারি ডিজিট, ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে এ। বিট এর পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। ই কমার্স, ই কমার্স মানে হলো কি? ইলেকট্রনিক মেল, অনলাইন বিজনেস, অনলাইন স্টাডি, অনলাইন গেম? দেখো সিজিএল, সিজিএল মানে একটু কোশ্চেনগুলো না খাটকে মানে অন্যরকমই হয়। দেখে নেবে, দেখে নেবে প্রত্যেকটা সিজিএল এর এক্সামের কোশ্চেনগুলো যেখানে আমি নিয়ে এসেছি। তো এটা হবে অনলাইন বিজনেস, অনলাইন বিজনেসের জন্য ই কমার্স কিন্তু চালু হয়েছে, বা ই কমার্স অনেকেই কিন্তু ব্যবসা করে। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। 68 কি বলছে? কম্পিউটার ফ্রিজ হলে কি করা উচিত? কম্পিউটার ফ্রিজ হলে কি করা উচিত? শাটডাউন, রেজিস্টার, মনিটর চেঞ্জ না মাউস চেঞ্জ? তো এটা অ্যাকচুয়ালি মনে হয় রাইট অ্যান্সার হবে বি, রিস্টার্ট করতে হয়। কম্পিউটার ফ্রিজ হলে রিস্টার্ট করতে হয়। 69 কি বলছে? স্পাম কি? স্পাম হলো এক ধরনের ভাইরাস, জাঙ্ক মেল, অ্যান্টিভাইরাস না ব্রাউজার? স্পাম হলো এক ধরনের জাঙ্ক মেল, ঠিক আছে, জাঙ্ক মেল। ধরে নাও কোনো জাঙ্ক মেল বলে কি মানে, এক ধরে না কোনো একটা লাইভ চলছে ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস চলছে, তো সেই লাইভ ক্লাসে একটাই কমেন্ট বলছে, স্যার আমার নাম নিন, ঠিক আছে, স্যার আমার নাম নিন, তাই না? তো এই বারবার রিপিট করছে যে কথাটা, কপি পেস্ট করছে, কপি পেস্ট করছে, ঠিক আছে, এটাই হলো কি, এটাই হলো জাঙ্ক মানে স্পাম, ঠিক আছে, তার মানে ভরে ভরে দিচ্ছে ওই একটাই কথাই, ঠিক আছে, এটাকে জাঙ্ক হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। তো এইভাবে এটাকে বলা হয় স্প্যাম, ঠিক আছে, ওই জন্যই স্পাম ওটাকে বলা হয়। 70 নাম্বার কোশ্চেন থেকে নাও। প্রিন্টার এর ডিপিআই মানে কি? প্রিন্টারের ডিপিআই মানে ডাটা পার ইঞ্চ, ডট পার ইঞ্চ, ডিজিটাল প্রিন্ট ইন্ডেক্স, না ডট প্রিন্ট ইঙ্ক? তো প্রিন্টার এর ডিপিআই মানে হলো ডট পার ইঞ্চ, ঠিক আছে, ডট পার ইঞ্চ। ইউআরএল কোথায় ব্যবহার করা হয়? ইউআরএল ওয়েবসাইটে ব্যবহার করা হয়, ওয়েবসাইট অ্যাড্রেসে আমরা ইউআরএল ব্যবহার করি। কম্পিউটারের শর্টকাট, কম্পিউটারের শর্টকাট কি? ভাইরাস কে কম্বিনেশন হার্ডওয়্যার না সফটওয়্যার? কম্পিউটারের শর্টকাট হলো এটা কি হবে? কে কম্বিনেশন, ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হলো বি। এআই, এআই এর পূর্ণরূপ কি? এআই কিন্তু এখন তোমার দেখো আমি তোমাদের বলছি এআই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট অ্যান্সার বি। তো তোমাদের এখন যে টেকনোলজি অবশ্যই এআই চলে এসেছে, তো এআই কিভাবে কি কাজ করে এগুলো তো জেনে নেবে, ঠিক আছে, অনেকে অনেক ধরনের ফটো এক এক জায়গার ফটো অন্য জায়গায় সেট হয়ে করে দেয়,
একটা ভিডিওর সাথে অন্য ভিডিও অ্যাড করে দেয়, ঠিক আছে? তো এগুলা একটু জানতে হবে, মানে জানতে হবে তোমাদেরকে, মানে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আমরা অবশ্যই মানুষ যে প্রজাতি আছে, মানুষ আমরা কিন্তু ডেভেলপ, আমরা যদি এতটা আমরা যদি প্রাচীন আদিমকাল থেকে ডেভেলপ নিজেকে না করতাম, তাহলে কিন্তু আমাদের থেকে অন্য কেউ, মানে অন্য কেউ যদি, মানে পশু পাখি যেগুলো হয়, ধরে না গরু ছাগল বা যেহেতু সমস্ত প্রাণী আছে, তারা কিন্তু উন্নত হয়ে যেতে পারতো, কিন্তু তারা কি ডেভেলপ করেনি? মানুষ আমরা নিজেটা নিজেদেরকে ডেভেলপ করেছি। সেই জন্যই আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রাণী পৃথিবীতে, ঠিক আছে? এবং সেই জন্যই আমরা পৃথিবীতে রাজ করছি। তো সেজন্য এই যে এআই এসছে, এই এআইটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, কোথায় কি হচ্ছে। যুগের পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু তোমাকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এজ এ মানে দাদা হিসেবে, এই যে স্যার হিসেবে তোমাদেরকে এটা বলে দিলাম, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হবে বি। 74 নম্বর কোশ্চেন কি বলছে, জিপিএস কি? জিপিএস এর ফুল ফর্ম হলো, জিপিএস তো গ্লোবাল পজিশনিং সিস্টেম, এখানে ফুল ফর্ম চাইনি। তো এখানে চেয়েছে গ্যাম, নেটওয়ার্ক নেভিগেশন সিস্টেম না ব্রাউজার। তো নেভিগেশন জিপিএস আমরা কোথায়, আমরা যখন কোনো লোকেশনে যাই, নতুন লোকেশন এসে বলি যে এ তোর লোকেশনটা পাঠা, আমরা তো সেই লাইভ লোকেশনটা আমরা চলে যাই, তাই না? নির্দিষ্ট লোকেশনে। তো জিপিএস একটা খুব ভালো, তাই না, তোমরা জানো। এটা হবে নেভিগেশন সিস্টেম। কোনটি এক ওয়েব ব্রাউজার নয়? কোনটি ওয়েব ব্রাউজার নয়? ক্রোম, ফায়ারফক্স, অপেরা না অ্যান্ড্রয়েড? তাহলে তোমরা জানো অ্যান্ড্রয়েড একটা ওয়েব ব্রাউজার নয়। অ্যান্ড্রয়েড কি? একটা অপারেটিং সিস্টেম। 76 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি ইনপুট ডিভাইস নয়? কোনটি ইনপুট ডিভাইস নয়? এখানে কি বলছে? নয়। তো ভালোভাবে কোশ্চেনগুলো পড়বে। কিবোর্ড ইয়েস, মাউসে হ্যাঁ, স্ক্যানার হ্যাঁ, প্রিন্টার নয়। তাহলে প্রিন্টার ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিন্টার কি? প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্রসটা আমি কাটিয়ে দিই, না তোমরা বলবে যে এটা মনে হয় ভুল। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, প্রিন্টার। 77 নম্বর কোশ্চেন কি বলছে, রোম এর পূর্ণরূপ কি? আমি একটু আগেই বলছিলাম, মানে প্রথমে ক্লাসের শুরুতে, রোম এর ফুল ফর্ম হলো র্যান্ডম, র্যান্ডম কেন হবে? রিড অনলি মেমোরি। তো রাইট অ্যান্সার এ। কম্পিউটারের ডাটা, তো এটা কত নাম্বার? 77, এটা 78 নাম্বার কোশ্চেন হবে, তো এটা ছাড়া গেছে। কম্পিউটার এর ডাটা প্রসেস হয় সিপিইউতে, মনিটরে, কিবোর্ডে না প্রিন্টারে? তো এটা রাইট অ্যান্সার হবে এ, সিপিইউতে। 79 নম্বর কোশ্চেন দেখে নাও, কন্ট্রোল প্লাস এস এর কাজ কি? তো এটা দেখে নাও সিজিএল। তো অবশ্যই শর্টকাট কি যেগুলো আছে, টপিক, দেখো কম্পিউটারে যে টপিক একটা বলে দিচ্ছি, শর্টকাট কি, এইটা কিন্তু দেখে যাবে, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। যেমন কন্ট্রোল প্লাস সি যেটা কপি, কন্ট্রোল প্লাস ভি যেটা পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স যেটা কাট, কন্ট্রোল প্লাস জেড যেটা হচ্ছে রিডো, কন্ট্রোল প্লাস ওয়াই সেটা আনডু, ঠিক আছে? তো এটা শেষ আছে, এটা হবে সেভ। আর কন্ট্রোল প্লাস পি প্রিন্টার, প্রিন্ট আউট, ঠিক আছে? প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তো এটা রাইট আনসার হবে বি। কম্পিউটার এর ব্রেন কাকে বলা হয়? একটু আগে বলা হয়েছে, এটা হবে সি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস পরীক্ষায় চলে এসেছে। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং। 81 নম্বর কোশ্চেন বলছে, কোনটি টেম্পোরারি মেমোরি? কোনটি টেম্পোরারি মেমোরি? তো এটা হবে র্যাম। আমরা একটু আগে কিন্তু বলেছি, ঠিক আছে? দেখো বারবার কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে বিভিন্ন পরীক্ষায়। তো র্যাম, টেম্পোরারি মেমোরি, অথবা এটাকে আমরা কি বলি? ভোলাটাইল মেমোরি। র্যাম রম কিন্তু বারবার মুখস্থ করবে কোনটি, এটা এই জন্য পরীক্ষায় বারবার আসছে, এই জন্য কোশ্চেনগুলো রিপিট হচ্ছে। বাইনারি সিস্টেম এর বেস কত? এটা একটু আগেই আলোচনা করা হলো, 2। কম্পিউটার মনিটর কোন ধরনের ডিভাইস? তো এটা হবে আউটপুট ডিভাইস। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। 85 নম্বর কোশ্চেন কি দেখো, এফটিপি এর পূর্ণরূপ কি? এফটিপি এর পূর্ণরূপ হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সিজিএল এ এসেছিল। 86 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ না বাইনারি ল্যাঙ্গুয়েজ? তো প্রত্যেকটাই এক ধরনের ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল যেহেতু বলেছে, সেই জন্য সি ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি।
87 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটার নেটওয়ার্ক এর বৃহত্তম রূপ কোনটি? কম্পিউটার নেটওয়ার্কের বৃহত্তম রূপ হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সি, বললাম না একটু আগে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইমেল, ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত প্রোটোকল কি? তো এটা হবে সি, এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আই থিঙ্ক ওই কোশ্চেনটা হয়তো ভুল ছিল বা যায় না, তো ওই যেটা একটু আমি কোশ্চেন মার্ক এরকম দিয়েছিলাম, ওই কোশ্চেনটা একটু দেখে নেবে তো ওটা রাইট অ্যান্সার কি হবে। 99 নম্বর কোশ্চেন কি বলছে, স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ হলো, স্প্রেডশিট, এখানে সিটের কথা বলছে, তাহলে কি হবে এটা? তো এটা হবে এক্সেল, কারণ এক্সেলে কিন্তু স্প্রেডশিট একটা সফটওয়্যার। এবং এমএস এক্সেলকে কিন্তু বলা হয় ক্যালকুলেটের জন্য কিন্তু আম, কিন্তু ব্যবহার করা হয় এমএস এক্সেলকে। কম্পিউটার রিস্টার্ট করলে কোন মেমরি মুছে যায়? তো র্যাম, এটা বারবার পরীক্ষা আসছে। কোনটি আউটপুট ডিভাইস? কোনটি আউটপুট ডিভাইস? ইনপুট আউটপুট বারবার পরীক্ষা আসছে। স্পিকার ইজ দ্য রাইট অ্যান্সার, স্পিকার। ইউআরএল এর শেষ অংশকে কি বলে? প্রোটোকল, ডোমেইন নেম, এক্সটেনশন না প্যাথ? তো এটা হবে এক্সটেনশন, সি, পি। আচ্ছা ঠিক আছে, ডোমেইন নেম, ডোমেইন মানে কি বলতো? ডট ইন, ডট কম, ডট ইনফো, এগুলো ঠিক আছে। তো এগুলো হচ্ছে মনে রাখবে। তো ডোমেইন, ইউআরএল এর শেষ অংশে বলা হয় ডোমেইন নেম। 93 নম্বর কোশ্চেন কি বলছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ হলো ভাইরাস প্রোটেকশন করা। বি ইজ দ্য রাইট অ্যান্সার। হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ? হার্ড ডিস্ক হলো এক ধরনের প্রাইমারি, সেকেন্ডারি ক্যাশ না রেজিস্টার? হার্ড ডিস্ক হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি। তো রাইট অ্যান্সার হবে বি। 95 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটারের টেক্সট এডিটিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো এমপেইন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল না অ্যাক্সেস? তো এটা রাইট অ্যান্সার হবে এমএস ওয়ার্ড। কোনটি ওয়্যারলেস কমিউনিকেশন? ব্লুটুথ, অবশ্যই ব্লুটুথ, প্রথমে দেখলাম, তো রাইট অ্যান্সার এই হবে। বিট এর চেয়ে বড় একক কি? বিটের চেয়ে বড় একক হলো বাইট, রাইট অ্যান্সার। ওহ সরি, বড় একক, বিটের চেয়ে বড় একক বাইটও হবে, নিবেলও হবে, ওয়ার্ডও হবে। তো অল অফ দিস, ঠিক আছে, যেহেতু ডি আছে, কারণ কোশ্চেন দেখো আমি তাড়াতাড়ি তোমাদেরকে পড়াতে গিয়ে আমি কিন্তু ভুল করছি। তো নিবেল হবে, কারণ সব থেকে ছোট আহ, একক হলো বিট, বিটের থেকে যতগুলো আছে সব বড়। তো এটা রাইট হচ্ছে অল অফ দিস। 98 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটারের স্থায়ী মেমরি কোনটি? কম্পিউটারের স্থায়ী মেমরি হলো রোম, সি। 99 কোশ্চেন কি বলছে, এমএস উইন্ডোজ কি? এমএস উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম, সি ইজ দ্য রাইট অ্যান্সার। কম্পিউটারের প্রথম গণনা যন্ত্র, এটা হলো লাস্ট কোশ্চেন। কম্পিউটার প্রথম গণনা যন্ত্র হলো ক্যালকুলেটর, অ্যাবকাস্ট, প্যাসকেলিন আর ন্যাপিয়ার বোনস। তো এটা রাইট অ্যান্সার হবে ও বি, ঠিক আছে, অ্যাবকাস্ট। কি হচ্ছে ভাই, আমাকে কি মাউসটা, কি ব্যাপার, পেন ট্যাপ কাজ করছে না? ঠিক আছে, অবশ্যই কাজ করছে না। অবশ্যই তোমাদের ধন্যবাদ ক্লাসটি করার জন্য। এবং অবশ্যই তোমরা লাস্ট অব্দি যদি না লাইক করে থাকো, অবশ্যই তোমরা লাইক করবে। অনেক কষ্ট করে কিন্তু এই 100টা কোশ্চেন বানানো হয়েছে, তার সাথে তোমরা বুঝতেই পারছো কতগুলো টাইপিং হয়েছে, এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু তোমাদের বাছাই করে নিয়ে আসা হয়েছে। সেই জন্য তোমাদের অবশ্যই একটা কিন্তু লাইক আমাদের কিন্তু দিতেই হবে, ঠিক আছে। এবং কমেন্ট করবে, জোর করে বলছি না, ভালোবেসে বলছি, ঠিক আছে। ভালোবেসে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং অবশ্যই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ক্লাস পেতে। তো অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং তোমাদের আর কি ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।